এভরিওয়ান, আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকে আমরা চলে আসলাম 9টা বাজে এখন, না? হ্যাঁ, নাস্তা করব। এখন আমরা নাস্তা করব বসলে আমেরিকান সিটি ক্যান্টিনে। সিটি কি আজকে খোলা মনে হয়। চলো যাই, আমরা একটু খাওয়া দাওয়া করবো আর যাবো আমরা এটার ভিতরেই। আজকে আমাদের আসার একমাত্র কারণ এটা আজকে ওয়েদার ভালো, ওয়েদার মানে এত ভালো, মানে মেঘ আছে, দেখো মেঘ, সূর্য, ওই যে সূর্য মামা, অল্প অল্প মেঘ আছে, বৃষ্টি নাই, পানি নাই, বাতাস। ডিম আছে, পরোটা আছে, বুটের ডাল আছে, ভাজি আছে, তারপরে আছে হালুয়া, আর এদিকে আছে মাংস, খিচুড়ি। কোন আইসা দিলাম আর কি। এই যে আমরা নাস্তা করতেছি, আজকে অনেক কিছু পাওয়া গেছে। আজকে সকাল সকাল আসছি। এই যে নাস্তা হলো হালুয়া, ডিম, পরোটা, তারপর হলো সবজি। হ্যাঁ, আর এই যে সাজ্জাদ ভাই আমাদের এখানে অ্যাটেন্ড করলেন। সারপ্রাইজ খিচুড়ি পাওয়া গেছে আজকে। খিচুড়ি খাবেন নাকি? আচ্ছা আচ্ছা, হ্যাঁ, খাওয়া শুরু করা। হ্যাঁ হ্যাঁ, ভালো আছে। হ্যালো ভিউয়ার্স, আর দেখেন আমরা কোথায় চলে আসলাম আবারও। আর মাসুদুল হাসান, তোমার কেমন লাগছে বলো এই সাত সকালে এসে? সকালে খুবই ভালো লাগছে। নাস্তার প্রেমে পড়ে গেছি। নাস্তা এখানে যে ব্রেকফাস্ট, ব্রেকফাস্টের আমরা এসে ব্রেকফাস্ট করলাম। সানডে ব্রেকফাস্ট করতে চাইছিলাম আমাদের এখানে সানডে, কিন্তু সানডে থেকেও এই ব্রেকফাস্টটা, ওদের ব্রেকফাস্টটা খুবই ভালো এবং খুবই সুস্বাদু আমি যতটুকু দেখলাম। কারণ আমি তো বিভিন্ন জায়গায় ব্রেকফাস্ট করি, খাই, তা এটা যতটুকু দেখলাম যে এখানে একটা কিন্তু খুবই সুস্বাদু, ভালো লাগে। ওদের অনেক কিছু আছে তো, হ্যাঁ অনেক কিছু যায়। আর দুইটা পরোটা আসলে খেয়ে শেষ করা যায় না। আর তার সাথে সবজি ডাল একসঙ্গে মিক্স থাকে, ডিম, কেউ যদি হ্যাঁ চিকেন আছে রেজালা, মানে ওইটা যদি চিকেন কারি সেটা যদি খেতে চান তাও পারবেন। আর এইদিকে সবুজের সবুজ দেখেন। হ্যাঁ, আর এই যে দেখেন ভার্সিটির যে গাড়ি, এটা ওই ওদের স্ট্যান্ড থেকে নিয়ে আসে, এই যে এরকম এই গাড়িগুলো আমি উঠছিলাম এর আগে। আর এই যে ঝুম বৃষ্টি হয়েছে গতকালকে। আর আজকের আবহাওয়াটা দেখাই, দেখেন এই যে মেঘ আকাশে, তার সাথে একটু একটু আবার সূর্য মামা ওঠে, তারপরে আবার অফ হয়ে যায়। কিন্তু আজকে খুবই অমায়িক মানে একটা দিন, বাতাস প্লাস ঠান্ডা। হ্যাঁ সুন্দর। যাও তুমি ওই পর্যন্ত যাবেন তাই না? দাঁড়ান একটা মিনিট। আচ্ছা ঠিক আছে, আমি উঠে গেলাম গাড়িতে। তাহলে তুমি থাকো এখানে, আমি আসতেছি। ভাই আপনার কেমন লাগে এখানে গাড়ি চালাইয়ে? ভালো লাগে। আর এইটুক জায়গা মানে একদম আপনি তো আছেন, ইউরোপ কান্ট্রিতে আছেন ভাই। কোনো শব্দ নাই, গাড়ির হর্ন নাই, কিছু নাই, যানজট নাই। কি যে দৃশ্য, আসলে অমায়িক দৃশ্য। এটা খেলে দিয়ে ঘাসও কাটতেছে। আমাকে নিয়ে যাচ্ছে গেটে, ওই গেটে মানে স্টুডেন্ট আসবে না? কতক্ষণ ওয়েট করেন ওখানে ভাই? ঠিক না, 1 মিনিট 2 মিনিট। ও আচ্ছা, এই গাড়িগুলো আমার খুব ভালো লাগে। আর এরকম সিস্টেম করা হয়েছে, এটা যদি একটু প্রজেক্টে যাওয়ার জন্য ব্যবস্থা করে দিত তাহলে যারা প্লট আছে তারা খুবই এনজয় করতো এবং দেখতেন কে আসতো।
এখন সবার তো আর গাড়ি নাই এখানে আসার, এর জন্য একটু প্রবলেম। মানে আপনাদের আবেদন করতে হবে। একটা জিনিসটা একটা কোম্পানি জানে না যে কি হলে সুবিধা হয়, যখন আপনার মতো আরো 10 জন বলবে তখন অবশ্যই ব্যবস্থা নেবে। আচ্ছা, এটা স্বাভাবিক হিসাব। হ্যাঁ, এটা প্লটে আপনি মনে করেন যাওয়ার জন্য অনেকে গাড়ি নাই ভাই, তারা মনে করে যে আমরা কিভাবে ওইখানে যাব, ওই পাশে তো যা যা প্লট আছে, কিন্তু আসার জন্য মানুষের সমস্যা, বুঝছেন? মানে মনে করে যে কোনো অটো আছে কিনা, মানে গাড়ি একটা নিয়ে আসলি আর একটা ফিরে যদি ছাড়িয়ে দেয় আর আসা সম্ভব না। হ্যাঁ, এটার জন্য আর আমাদের গাড়ি নিয়ে যায় আমাদের কোনো প্রবলেম নাই, কিন্তু এরকম সবাই তো আর গাড়ি নাই ভাই, প্লট কিনছে। যাই হোক, অনেকে মানে এটা থাকলে পরে বিকালবেলা ঘুরবে, প্লট দেখবে। হ্যাঁ, সেটাই জানাইতে হবে না। যেমন আমরা তো যারা নাই তারা একটু জানাই দরকার আরো বেশি। আমরা তো আসিয়া যাই, তারপরেও কিছু বলি, দেখি এই ধরনের গাড়ি যদি আপনি ওই পাশে দিত না আরো মানে জিনিসটা সুন্দর হইতো। দেখেন আমি এখানে গেটে চলে এসেছি স্টুডেন্ট যাওয়ার জন্য। স্টুডেন্টরা আসবে কিসি নামে ভাই, ওই যে এইগুলা বিআরটিসি। হ্যাঁ, বিআরটিসি নামে যে অনেকে হাইটা আছে, আমাদের বাসা আশেপাশে যারা হাইটা আছে। আচ্ছা, আপনি তো টাকা এখানে তো ভাড়া নেন না? না, যাওয়া সবই। আচ্ছা, হ্যাঁ, ভাড়া নেওয়া হয় না। এই দেখেন আমিও চলে আসছি। এই যে এরকম অটো গাড়িও আছে, যদি এখানে আসতে চান এই যে এই জায়গা থেকে এই অটোগুলো নিয়ে ভিতরে যেতে পারবেন। যাদের প্লট আছে ভিতরে যাতায়াত ব্যবস্থা, যে অনেক সময় মনে করেন যে কিসে যাবেন, ভিতরে যাওয়ার কোনোই নাই, এই যে অটো রিক্সাগুলো এগুলো নিয়ে যেতে পারবেন। আর সবুজের মাঝে চলে আসেন, যা যার প্লট আছে। আসলে অনেকে আসতেছে না, সময় ক্রাইসিস আছে, আবার অনেকে মনে করেন যে এই গাড়ি ছাড়া, যাদের গাড়ি নাই তারা গাড়ি ছাড়া কি করে যাবে, এই অটো নিয়েও যাওয়া যায়। আর এরকম একটা সুন্দর গাড়ি, এই দেখেন একটা সুন্দর গাড়ি যদি থাকে, এই যে এরকম টাইপ এই গাড়িগুলো, তাহলে কি হবে জানেন, আপনিরা মানে এনজয় করতে করতে যেতে পারবেন, সব প্লটে দেখতে পারবেন। আর আপনারা অবশ্যই ইউজ বাংলা গ্রুপের কাছে আবেদন করেন, যাদের কি নাই, গাড়ি নাই, তাহলে এরকম গাড়ি আপনাদের দিয়ে দেবে। এরকম গাড়ি দিলেই আমাদের কর্তৃপক্ষের কাছে, ইউজ বাংলা কর্তৃপক্ষের কাছে আবেদন, মানে আমি আমার থেকে বলতেছি ভাই আপনারা এরকম একটা গাড়ি দিয়ে দেন, যে প্লটে যারা গাড়ি নেই যেতে পারে না তাদের জন্য সুবিধা হবে। সবুজের মাঝে সাত সকালে চলে আসলাম। এই দেখেন এই গাড়িগুলো অনেক সুন্দর, আমি এক্সাইটেড হয়ে আমাদের গাড়িতে নেমে এই গাড়িতে উঠে গেছি। আর আমাদের স্টুডেন্টরা যা আসবে তাদের জন্য ওয়েট করছি। তাহলে সাথে থাকুন, আমরা প্রজেক্টের ভিতরে যাব, আপনাদের দেখাবো কি কি আছে ওইখানে। আপনি কি এই ইউনিভার্সিটির এইটুকি, কিন্তু আপনার ওই পাশে নাই, ওই পাশে কারা? আলাদা। ও, আমাদের ওই দিক দিয়েও তো ঘাস টাস হয়ে গেছে, আমাদের বাসার সামনে দিয়ে দেখলাম অনেক ঘাস হয়েছে। ওটা কোন জায়গায়, ওরা কোন জায়গায় থাকে? ওনারা ওই পাশে থাকে, ওনারা ওই সেক্টরে কাজ করে। ও, ওই পাশে এরকম 15টা মেশিন আছে এরকম। আচ্ছা, আমাদের বাসার সামনে দিয়ে তো অনেক ঘাস হয়েছে। হ্যাঁ, সব ক্লিয়ার করে দেব, আপনি বললেই হবে। আচ্ছা, এটা এই সেক্টরে, এই সেক্টরে যা আছে সব আমি সামলাবো। আসতেছে গাড়ি করে যে গেছিলেন উনি আবার আসতেছেন ফিরে। আর কোনো প্যাসেঞ্জার পাও নাই? হ্যাঁ, আচ্ছা, তোমার ভালো লাগছে তো, তাই না? থ্যাংক ইউ। হ্যাঁ, ভালো লাগছে তোমার? অনেক ভালো লাগছে। আচ্ছা, মানে কি যে মজা,
মানে ভাষায় প্রকাশ করতে পারি না। আমি এই জন্য বলে দিচ্ছি একটু যে এই যে যারা ইউজ বাংলা গ্রুপে আছে তারা এরকম দাঁড়িয়ে একটা গাড়ি দেয় ভিতরে যাওয়ার জন্য। এটা দরকার, খুবই দরকার ভাই। আপনাদের অনুরোধ, আপনারা যদি আমার ভিডিওটা দেখে থাকেন আপনাদের অনুরোধ করছি ভাই, কারণ অনেকের তো গাড়ি নাই, তারা প্লট কিনছে কিন্তু প্লটে আসতে পারতেছে না। তারা এনজয় করবে এই সবুজের মধ্যে, দেখেন কত সুন্দর গাছ লাগিয়ে রাখছে, তারা যে একটু ছবিতে দেখে, কিন্তু এই জায়গায় যাতায়াত ব্যবস্থা খুবই খারাপ। আপনি ওই জায়গায় যদি একটা অটো বা আপনি এরকম রাখেন তাহলে মনে করবে তারা এসে তাদের জায়গাটা দেখে যাইতে পারে, একটু এনজয় করতে পারে, বাচ্চা কাচ্চা নিয়ে আসতে পারে। আগে থেকে আমরা অনেকবার বলছি, কই তারা এখনো কোনো ইয়ে নিচ্ছে, তারা তো অনুভব করতে পারতেছে না ভাই আইসে, কারণ গাড়ির জন্য। ভাই এই গাড়িটাও রাখতে পারে, এখানে দুইটা গাড়ি থাকলে একটা গাড়ি রাখবে, ভাড়াই চালু দেন। সবাই তো মানে সব সময় তো আর আসে না লোক, যখন আসবে তখন এখান থেকে যারা পায় ওদের কাছে একটা নাম্বার থাকবে এই গাড়ির, ওরা বলবে যে ভাই ভিতরে দিয়ে দেন। হ্যাঁ হ্যাঁ, খালি ওই যে ড্রাইভার তো থাকেই, একটু কম দিল বা আপনি ভাড়াই চালিয়ে দিলে অ্যাভেলেবেল আসবে, কারণ যদি জানি যে গাড়ি এখানে আছে। আর ওটা যদি আপনি ভিডিওতে দেখে বা আপনাদের ইতিহাস আমরা গাড়ি রাখছি আপনারা আসেন, তাহলে তো মনে করবেন সবাই আসবে। আর বৃদ্ধকালে এই জায়গায় এসে তো লাভ নেই, মানুষ যদি ছোট ছোট বাচ্চা নিয়ে ঘুরতেই না পারে, সমুদ্রের মাঝে না আসতে পারে, তাহলে কখন আসবে, কি এনজয় করবে কি করে? যেমন আমরা যেমন হুটহাট করে চলে আসি, যেমন দেখেন আজকে সকালবেলা মনে হইলো যে রাস্তাও ফিরে আসে, আমরাও যাই একটু ঘুরে আসি। আর আজকে ওয়েদারটা এত ভালো লাগছে, বাতাস দেখেন, বাতাস প্রচুর বাতাস, দেখলে বলতেছে যে নড়তেছে। ভয়ানক রোদের দিন আসছিলাম, আমাদের কিছু গেস্ট আসছিল ভাই, তারা তো মানে গরমে তারা বুঝতে পারলো না জায়গাটা কেমন, বেরোইতে পারে না ক্যান্টিন থেকে, একটু বেরোইছিল সবাই, গরমে আবার ক্যান্টিনের ভিতরে যাওয়া লাগছে। যাই হোক, আজকে আপনারা যারা আবার আসছিলেন তারাও দেখেন আজকে আবহাওয়া ওয়েদারটা কত সুন্দর। তাহলে সাথে থাকুন, আমরা যাই দেখি প্লটের ভিতরে কি আছে। এই যে সাজ্জাদ ভাইয়ের কটেজের আরেকটু কাজ ইনক্রিজ করতেছে। আগে ছিল এই যে এটা, এখন ওই যে স্টোর রুম হিসাবে এটা করতেছেন, তাই না সাজ্জাদ ভাই? আচ্ছা আচ্ছা, ও এক্সট্রা রুম, এটাকে জানলা তো দিতেছেন, জানলাও দিতেছে, এটা এক্সট্রা রুম হিসাবে একটা কাজ করবে, স্টোর প্লাস রুম, বেডও থাকতে হবে। এই যে অবস্থা, এই যে এইভাবে তো সবকিছু রাখা যায় না, আসলেই খুব সোটাফ, তাই না? এইভাবে রাখা খুব মুশকিল না, সেটাই। ওই যে সব নামাইতে হবে, আপনি কিছু একটা করতে গেলে সব নামাইতে হবে, হ্যাঁ হ্যাঁ, সব নামাইতে হবে। দরজা এই পাশ দিয়ে, ওই একটা ব্যাডও দিতে পারবে, একটা ব্যাডও দিতে পারবে। হ্যাঁ, দেওয়া যাবে, হ্যাঁ সেটাই, ভালোই হয়েছে। করলে তো এই পর্যন্তই করা যায়। আচ্ছা আচ্ছা, মানে যদি কোনো হ্যাঁ 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 হ্যাঁ, তাহলে এখানে করে ফেললেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই পর্যন্ত দিন। হ্যাঁ হ্যাঁ, এইটাই তো বলছিলাম করার দরকার। হ্যাঁ হ্যাঁ, সেটাই। না ওইটা আপনার থাকতে হবে, হ্যাঁ, আরো সুন্দর হবে। আপনি পুরোটা এটা করে সামনে তো এই পর্যন্ত বারান্দা করে দিলেন, বারান্দা করে। হ্যাঁ হ্যাঁ, সুন্দর। আচ্ছা আচ্ছা, ফিচার হবে। হ্যাঁ, একই ওয়েট না করে এদিকে আরো ধরেন
একটু বাড়াই দিলেন। হ্যাঁ 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 বাড়াই দিয়ে মাঝখানে খুব চিকন করে একটা ওই যে জানলা টানা দেয় না সিঁড়ি ঘরের, হ্যাঁ 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 দিলে খুব সুন্দর সুন্দর লাগে। লাগে। আবার ওইটা বড় বড় হবে। জায়গা যখন আছে, হ্যাঁ করেন আস্তে আস্তে। তাই না? ওই পর্যন্ত করবো। হ্যাঁ হ্যাঁ। ওইটা না হাইটটা দিবে। ও হাইট দেবে, হ্যাঁ। আরে ঘর থাকবে টিন। না হ্যাঁ এই যেভাবে ভাই যেভাবে পানি দিতেছে, এই যে কিউরিংটা কিন্তু খুব দরকার। এই কিউরিং না করলে এই যে এগুলা স্ট্রং হয় না। যত বেশি কিউরিং করা হবে তত বেশি স্ট্রং হবে। অনেক সময় দেখা যায় মিস্ত্রিরা কাজ করে চলে যায় আর কিউরিং করে না, ডেলি একবার করে, এরকম না 2-3 বারও করা দরকার। যেহেতু এখন খুব প্রচুর গরম, তাই পানি বেশিক্ষণ থাকে না। আর এটা সবচেয়ে ভালো হইলো যদি চট দেওয়া যায়, চট হইলে সবচেয়ে বেশি ভালো হয়, যেহেতু অনেক এখানে প্রচন্ড গরম এবং রৌদ্র, সরাসরি রৌদ্র পড়ে। ভাই তাহলে আসি আমরা। হ্যাঁ এই শিউলি ফুল গাছ, শেফালি, শিউলি না শেফালি। শিউলি আচ্ছা আচ্ছা আচ্ছা। শিউলি ফুল গাছ লাগাইছি। আর এইটা এই যে আমাদের আগে আমরা পরে লাগাইছি, আগে লাগাইছি কিন্তু আমাদের ফল ধরে না, বাইরে ফল দিয়ে আমার কালারটা। হ্যাঁ তোমার কালার সাথে মিলে গেছে পুরো। হ্যাঁ এটার নাম নীলকণ্ঠ। দর্শক দেখেন কেমন লাগছে, আমার জামার সাথে মিলছে না, জামার কালার সাথে দেখেন কালার সাথে মিলে গেছে। আর আমরা এখানে এসেছি ভাইয়ের এখানে, তার বাতাস আর বাতাস ভালো লাগলো। এটা নাকি চা হয় জানো? হ্যাঁ এ ভাই খাওয়া দাওয়া করলাম আর ভাইয়ের এখানে আসলাম। অনেক সুন্দর বাতাস, আজকে অনেক ভালো লাগছে। তোমার কাছেও ভালো লাগছে তাই না? হ্যাঁ আমরা এখন এই যে লাঞ্চ কিনে নিয়ে যেতে হবে, লাঞ্চ এসে পাবো না। আমি লাল খাবো না। খাবো না? হ্যাঁ ঠিক আছে আসো, তাই তাইলে আসো। তাহলে চলুন আমরা যাই। আর আপনি কি এখন আল্লাহ হাফেজ দিয়ে দিচ্ছি, কারণ আর আমরা লেট করবো না, যাবো একটা জায়গায়। হ্যাঁ কোথায় যাবো বলতো? যাই দেখি কোথায় যাই। আমরা ঘুরে ফিরি, খাই দাই, আমাদের আজকে স্লোগান, তাই না? আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কি করবেন, সাবস্ক্রাইব করবেন, আমাদের পাশে থাকবেন, বেল আইকনটি ক্লিক করবেন। আর পাশে থাকা ঘন্টা আছে একটা, বেল ঘন্টা, যেটা বেল আইকন, সেটা আপনি ক্লিক করে দিবেন। তাহলে আমাদের নেক্সট আপনি যত ভিডিও আসবে তখন আপনি পেয়ে যাবেন। আর আমি নেক্সট ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল, অবশ্যই দেখবেন। এই দেখেন কাশফুল, কাশফুলের পাতা হয়েছে অনেক সবুজ সতেজ। এইটা যেহেতু এখন সামনে কি মাস, এই শরৎ আসতেছে, এখন তো হলো তোমার শ্রাবণ মাস, শ্রাবণ, শরতের সময়, শ্রাবণ এখন এটা বর্ষাকাল, বর্ষাকাল, সামনে শরৎ, বর্ষা, শীত, বর্ষা, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, এরপরে শরৎ, শীত ও বসন্ত। আর যাই হোক, আর সামনের মাসে এইগুলো কাশফুল গুলো পড়বে, সাদা হয়ে যাবে, দেখতে অমায়িক। ওই দেখেন কত সুন্দর লাগতেছে, ওরে বাবা, এগুলো প্রচুর বাতাস আজকে। এটা কিন্তু ধান, হ্যাঁ হ্যাঁ এগুলো কেটে যায়। আর দেখেন ছোন ক্ষেত গুলো কিভাবে মানে শুয়ে রাখছে। এদিকে দেখার মতো দর্শকদের, দেখেন ছোন চেনেন কিনা, কত বড় বড় হয়ে গেছে এই যে কাশফুল। ওরে বাবা, এটা কিন্তু ধান, অনেক মুখে লাগলে কেটে যাবে। আর দেখতে কি সুন্দর লাগছে। এই ওকে, আল্লাহ হাফেজ।